আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আর একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করেছে আমি। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো শুক্রবারের রান্নাবান্না, কাজকাম, টুকিটাকি কী কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আমি রান্নাবান্না শুরু করব, তার আগে বাসায় কিছু চিকেন আনা হয়েছে, বিফ আনা হয়েছে। আসলে বাসায় বিফ ছিল কিন্তু চিকেনটা শেষ হয়ে গিয়েছিল। তো পরে আমার হাজব্যান্ড বলল যে আমি চিকেন কিনতে গিয়ে এখানে কিছু ফ্রেশ গরুর মাংস ছিল, তো ভাবলাম আরও কিছুটা নিয়ে নিই। তো তার জন্য বিফটাও নিয়ে এসেছে। তো আমি রান্নার আগেই এগুলো সব কিছু গোছগাছ করে নিব, আর এগুলো গোছগাছ করে তারপরে রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, তো চিন্তা করলাম একটু ভালো মন্দ স্পেশাল কিছু রান্না করি। আর বিদেশের বাড়িতে আসলে মাংস তো আমরা রেগুলারই খাই, তো তারপরেও কেন জানি মনে হয় যে একটু ভালো মন্দর ভিতরে কি করা যায়। তো চিন্তা করেছি আজকে তেহারি রান্না করবো, আর তেহারি যেহেতু রান্নাই করব, তো তার জন্যই স্প্রাইট আনা হয়েছে। আসলে আমার বাসায় ফ্রিজে সবসময় এভাবে স্প্রাইট, কোকোকোলা বা পেপসি যে কোনো একটা থাকে। যদিও বা এটা খুবই ব্যাড হ্যাবিটস এবং স্বাস্থ্যের জন্য একটু ভালো না, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে, ও নিয়ে আসে। সেই সাথে আমিও পছন্দ করি, কিন্তু আমি চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য। তো এই যে বললাম তেহারি রান্না করব, তো সেই তেহারি রান্না করার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম প্যানে, দেখতেই পেলেন। তেহারি মানেই কিন্তু হচ্ছে সরিষার তেলের তেহারি। আসলে তেহারির যে অথেন্টিক স্বাদ সেটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই আসে। আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, তখন আমি এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা তেহারি রান্না করার সময় এমনভাবে ভাজতে হবে যেন এটা ব্রাউন কালার না হয়ে যায়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ ব্রাউন বা যদি লাল কালার হয়ে যায় তাহলে কিন্তু তেহারির রঙটাও একটু লালচে টাইপের কালার হয়ে যাবে। আর আমরা কম বেশি সবাই জানি তেহারি একটু ফ্যাকাশে টাইপের হয়, সাদা সাদা অল্প মশলা দিয়ে। তো সেটার জন্যই পেঁয়াজটা লাল করা যাবে না আর কি। এই ছোট ছোট টিপসগুলাই কিন্তু মাথায় রাখতে হয়, তাহলেই কিন্তু পারফেক্ট একটা তেহারি হয়। তো এখানে পেঁয়াজটা হালকা যখন নরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া ইউজ করব না, কারণ তেহারি তো সম্পূর্ণই কাঁচামরিচে হয়। তাহলে সরিষার তেল এবং কাঁচামরিচ এই দুইটা দিয়ে করলেই তেহারিটা সুন্দর একটা স্বাদ আসে এবং তেহারির যে পারফেক্ট রেসিপি সেটাই হয়। তো যাই হোক, আমি এখানে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে সুন্দর করে কষানোর পর এখন যে মশলাটা দিলাম এটাই হচ্ছে তেহারি মশলা। তো তেহারি মশলার যে মশলাটা সেটা আমি বাসায় তৈরি করিনি, এটা কোনো কেনা প্যাকেটের মশলা না, বাসায় তৈরি করি আমি। খুবই সিম্পল, বাসায় তৈরি করা একদম ইজি। আপনারাও যদি চান অবশ্যই পারবেন। সেটা হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে জায়ফল আর জয়ত্রী, এই 4টা মশলা একসাথে করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে হালকা একটু টেলে নিতে পারেন, আবার না যদি টালতে চান তাহলে সেটা আর একটু বেটার হয়, গন্ধটা একদম পারফেক্ট থাকবে। তো আমি বলবো টেলে না নিয়ে এটা হচ্ছে আপনারা যদি করেন ডাইরেক্ট যদি ব্লেন্ড করে নেন তাহলে আর বেশি সুন্দর একটা ফ্লেভার থাকবে। আসলে আমি আমার চ্যানেলে এই তেহারি রেসিপি এর আগে 2 থেকে 3 বার একদম ইন ডিটেল শেয়ার করেছি। এই জন্য আজকে আর তাড়াহুড়োর ভিতরে রান্নাবান্না আর প্রতিদিন একই রেসিপি শেয়ার না করে আমি ভাবলাম যে আপনাদেরকে টুকিটাকি মুখেই বলে দিই, কারণ নতুন অনেকেই আছেন হয়তো আমার আগের ভিডিও দেখেননি, আজকের ভিডিওটা দেখবেন তার জন্য। তো যাই হোক, আপনারা যদি আমার তেহারির যদি ফুল রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আছে সেই রান্না, খুব বেশি দিন আগে না, তো যে দেখে আসতে পারেন, অথবা আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য। তো এখন আমি যেই মশলাটা দিলাম তেহারি মশলাটা, ওইটা দিয়েও নাড়াচাড়া করেছি কিছুক্ষণ করে, তারপরে এই যে এখন মাংস দিয়ে দিয়েছি। আর মাংসর পিসগুলা দেখে মনে হচ্ছে অনেক বড় বড়। আসলে আমি এর আগে যখন তেহারি রান্না করছি তখন কিন্তু আমি তেহারির মাংস যেমন ছোট ছোট হয় ওরকম করেই করেছি, কিন্তু দেখা যায় আমরা বাসায় খুব বেশি তো মানুষ না, আর দেখা যায় যে ভাতের সাথে মাংসই সব থেকে বেশি হয়ে যায়, শুধু মাংস আর মাংস। তো তার জন্য এবার চিন্তা করেছি একেবারে অত ছোট না করে একটু বড় রাখার জন্য। তবে ভিডিওতে দেখতে অনেক বেশি বড় লাগতেছে, আসলে কিন্তু এটা রান্না করার পরে আর একটু ছোটও হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে আরও একটা টিপস আছে, আপনারা যারা তেহারি রান্না করবেন মাংস নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, শুধুমাত্র সলিড মাংস দিয়ে তেহারি করবেন না, তাহলে কিন্তু মজা লাগবে না। তেহারির মাংস সবসময় চর্বিযুক্ত এবং হাড়যুক্ত এবং মাংস, এই 3টা সমন্বয়ে যে মাংসটা হয় সেটা দিয়ে যদি রান্না করেন তাহলে তেহারিটা অনেক বেশি টেস্টি হবে।
তো আমিও সেটাই করেছি। আমি এখানে হাড় চর্বিযুক্ত মাংসই নিয়েছি। আর এই ধরনের মাংস দিয়ে রান্না করলে মাংস খুবই টেস্ট হয় এবং খেতেও মজা লাগে তেহারি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো বলতে পারেন যে আপু কাঁচামরিচ দিয়ে তো রান্না করতেছেন, কাঁচামরিচ কই? আসলে এবার আমি করেছি কি, আদা বাটা রসুন বাটার সাথেই আমি হচ্ছে 4-5টা কাঁচামরিচও একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মানে অন্যান্য বারে তো আমি কাঁচামরিচ চিড়ে চিড়ে দিয়েছিলাম, তো এবার চিন্তা করলাম 4-5টা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে দেই, আর কিছু কাঁচামরিচ আমি আস্ত দিব। তো সেই কিছু কাঁচামরিচ আমি এখন দিয়ে দিব। আমি এটাই ভেবেছি, কারণ এটাই মনে হয়েছে যে একই কথা, চিড়ে দিলেও যা, ব্লেন্ড করে দিলেও তাই জন্য ভাবছি অর্ধেক অর্ধেক করে দিব। তো যাই হোক, মাংস সুন্দর করে কষানোর পরে এই যে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। খানিকক্ষণের ভেতরেই দেখলাম মাংসটা সেদ্ধ হয়েছে, আমি যেমন চাচ্ছিলাম আর কি। এখানে কিন্তু মাংস সেদ্ধ হতে একদমই টাইম লাগে না, তো তার জন্য দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো যখন পানিটা যখন টেনে আসছে, তারপরে আমি কাঁচামরিচ বাকিটা অ্যাড করলাম, যেন খুব বেশি ঝাল না হয়ে যায়, কারণ আমি যে আদা বাটা রসুন বাটার সাথে কিছুটা কাঁচামরিচও ব্লেন্ড করে দিয়েছি তার জন্য। তো যাই হোক, এখানে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে রান্না হয়ে গেছে। তো আমি ওটা পাশের চুলায় রেখে এখন, আসলে পাশের চুলায় রেখে না, আমার আসলে এখানে বলতে ভুল হয়েছে। আমি হচ্ছে মাংসটা সম্পূর্ণই পাত্র থেকে বের করে নিয়েছি, আর এর ভিতরে যে তেল আর মশলাটা ছিল এটার ভিতরে আমি চালটা দিয়ে দিয়েছি। আর পোলাও রান্না করার জন্য যতটুকু লবণ লাগবে ততটুকু পরিমাণ মতো লবণ এবং 4-5টা এলাচ এবং 2-3টা দারচিনি দিয়ে চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। চালটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি হচ্ছে চালের জন্য যে পানিটা লাগবে সেই পানি এবং দুধ 2টা সমপরিমাণ করে আমি হচ্ছে দিয়ে দিয়েছি। আর এটা এখন ঢেকে রেখে দিব। চালের পানিটা যখন টেনে আসবে, এই যে দেখেন পানি কিন্তু সম্পূর্ণ টেনে গেছে, তখন আমি এই যে মাংসটা বের করে রেখেছিলাম সেই মাংসটাও দিয়ে দিচ্ছি। প্রথম যে পানিটা টেনে যাবে তখনই কিন্তু মাংসটা মিক্সড করে দিতে হবে। মাংসটা দিয়ে চালটা উলট পালট করে সুন্দর করে মাংসের সাথে মিক্সড করে নিয়ে, এটাতে আর কোনোই কাজ নেই, এটা সম্পূর্ণ হয়ে গেছে, এটা এখন জাস্ট দমে বসিয়ে রাখতে হবে। তো আমি এখন মাংসটা সুন্দর করে মিক্সড করে দিয়ে একটু গোলাপ জল দিয়ে তারপরে হচ্ছে আমি দমে বসিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতন। আর এই যে এখন আমাদের খাওয়া দাওয়ার সময়, তো এখন আমি ঢাকনাটা খুলেছি, খুলে এখন এটা খাবারের আগে এখন সার্ভ করে নিব আর আপনাদের সাথেও শেয়ার করছি। খুবই মজাদার একটা তেহারি, আপনারাও চাইলে বাসায় যখন তখন খুব কম সময় তৈরি করে নিতে পারেন। তো আজকে শুক্রবারের দিন আমার বাসায় হচ্ছে এই রান্নাটাই হয়েছে, সেটা হচ্ছে তেহারি। আর এটা হচ্ছে শামি কাবাব। এই শামি কাবাব তো সবসময় আমার বাসায় ফ্রিজে তৈরি করেই আমি রাখি, গরুর মাংসের যে শামি কাবাবটা, তো সেটাই আমি বের করে নিয়েছি, ওটা এখন ভাজতেছি। এটা ফ্রিজে ছিল, আমি বেশ কয়েকদিন আগেই করে রেখেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ারও করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন এই যে আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি। লিফটের সামনে যে এখানে পেপার দেওয়া, এটা হচ্ছে হলিডে পার্টি। আমাদের অ্যাপার্টমেন্টে প্রতি বছরই হচ্ছে ক্রিসমাসের জন্য একটা পার্টি থ্রো করে এরা। ক্রিসমাস এবং হচ্ছে সামারের যে ইভেন্ট সেটাতেও ওরা একটা পার্টি থ্রো করে। তো আজকে হচ্ছে পার্টি, তো সেই পার্টিতেই এখন যাওয়ার জন্য আমি লিফটের সামনে দাঁড়িয়েছিলাম আর কি। এখন চলেও এসেছে নিচের যে লবিটা আছে এখানেই হয় সবসময় পার্টিটা। তো আজকে হচ্ছে শুক্রবার এবং 13 তারিখ, তো আজকেই ছিল পার্টিটা। তো এখানে এসে এই যে খাবার দাবার যেগুলো আছে সব কিছু আগে আমি দেখে নিচ্ছি আর কি কী আছে। আসলে এখানে সবই হচ্ছে ম্যাক্সিমামই বলা যায় হারাম, আমাদের জন্য হালাল না, আমরা যারা মুসলিম আছি। তো খুবই দেখে শুনে বুঝে তারপরে খাবার খেতে হয় আর কি। তারপরেও খাবার থেকেও আমি আসলে অ্যাটেন্ড করতেই বেশি পছন্দ করি। তো এখানে এই যে কিছু ডেজার্ট আইটেম আছে, সালাদ দেখতে পেলেন, এবং প্রথমেই যেগুলো দেখলেন ওগুলো কিন্তু হচ্ছে সবই পর্ক। তো এগুলো তো আমাদের জন্য হালাল না। তো আমি সব কিছু খাবারগুলোর আইটেমগুলাই দেখছি কী কী আয়োজন করেছে। তো আজকে আমি একদমই মানে টাইম যখন ছিল তখনই মানে একদম প্রথম অবস্থাতেই আসার চেষ্টা করছি, না পরে দেখা যায় ভিড় হয়ে যায়। তো এই যে এখানে আমাদের খাওয়ার জন্য দেখলাম, গতবারও দেখেছিলাম একটা আইটেম করেছিল, এবার দেখলাম এই যে ডিম দিয়ে স্যান্ডউইচ করেছে, এটা সম্পূর্ণ ডিম। তো এটা আমরা খেতে পারবো। আর এটাও একটা আইটেম, ওটাও যদিও বা আমাদের জন্য না। আর এটা হচ্ছে নান। আমাদের জন্য এই যে এই আইটেমটা করেছে সেটা হচ্ছে ভেজিটেবল দিয়ে একটা হচ্ছে স্যান্ডউইচ। তো ডিম দিয়ে ভেজিটেবল দিয়ে যে স্যান্ডউইচটা, এই দুইটা হচ্ছে আমাদের জন্য, যারা আসলে
ভেজিটেরিয়ান তাদের জন্য হচ্ছে ওই যে ভেজিটেবল দিয়ে স্যান্ডউইচ করেছে, আবার ডিম দিয়েও করেছে যারা ওই যে মাংস জাতীয় খাবার খায় না তাদের জন্য। তো আমি হচ্ছে দেখছি আর কি যে কোনটা কোনটা খাবার মানে খাবার খাওয়া যায় আসলে। আর আমি আসলে এখানে সবসময় দেখা যায় যে ডেজার্ট যে আইটেমগুলো আছে শুধু এগুলো নিয়েই আমি চলে যাই আর কি, কারণ এই খাবারগুলো তো আসলে আমাদের জন্য না। আর আসলে যেই খাবার আমাদের জন্য না সেই খাবারগুলো যদি সেখানে থাকে তাহলে আর অন্য খাবারগুলো নিতে ইচ্ছা করে না আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এখানে যে ভেজিটেবল যেই ইগুলো আছে স্যান্ডউইচগুলো আছে আমি ভাবছি সেটা নেব। আর এই যে দেখেন এটা হচ্ছে টার্কি দিয়ে বানানো, টার্কির তো হালাল হারামের কোনো প্রবলেম নাই, তো ওইটাও নিব আর কি। তো আমি আপনাদেরকে বলি না যে আমি টর্টিলা যেগুলো নিয়ে আসি আমরা রুটি হিসেবে খাই, আসলে এরা টর্টিলা কিভাবে খায়, তো এটাই হচ্ছে সেই আইটেম। ওরা টর্টিলাটা এইভাবে র্যাপ করে খায়। আর এখানে আছে সব ড্রিঙ্কসের যে আইটেমগুলো সেগুলো। তো যাই হোক, সব কিছু মিলাই এটাই ছিল আয়োজন। আর এখানে সবাই একটু মজাও করতেছিল আর কি, যদিও বা আমি একদম প্রথম পর্যায়ে আসছি, এত বেশি লেট করিনি। তো আমি যে খাবারগুলো নিয়েছি সেগুলো নিয়ে আমি উপরে চলে এসেছি। এখানে আছে কিছু নান আর কিছু ডেজার্ট আইটেম, আর সেই সাথে আমি হচ্ছে ডিমের স্যান্ডউইচ আর ভেজিটেবল স্যান্ডউইচ আর একটা হচ্ছে টার্কির যে স্যান্ডউইচ, না সরি স্যান্ডউইচ না, ওটা হচ্ছে টর্টিলা, ওই র্যাপটা নিয়েছি আর কিছুটা সালাদ নিয়ে এসেছি আর কি। তো এইটাই ছিল এবারের আমাদের হচ্ছে ক্রিসমাসের যে পার্টি সেটাই। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, বা যদি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।